হ্যালো বন্ধুরা, আমরা গতকাল শ্রীমদ্ ভগবদ গীতার যে অংশটি অধ্যায় করেছিলাম, অর্থাৎ ষষ্ঠ অধ্যায় যে অংশটি শ্রবণ করেছিলাম, ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ সম্পর্কে। তো গতকাল এত পরিমাণ ঠান্ডা ছিল যে আমি শেষ পর্যন্ত বন্ধ করে দিয়েছিলাম। তো সেই অংশটি আজকে দেখুন একদম তার বিপরীত আবহাওয়া। তো সেই কারণে আমরা সেই অংশটি আবার পুনরায় শুনব, শ্রবণ করব। তো বন্ধুরা, যারা আমরা অপেক্ষা করছি সময়টার জন্য, তো আমাদের সময় হয়ে গেছে, আমরা শ্রবণ করতে বসছি অমৃত মায়ের অমৃত কথা। তো চলুন। কৃষ্ণ নারায়ণ বন্দে, কৃষ্ণ বন্দে ভজপ্রিয়, কৃষ্ণ নারায়ণ বন্দে, কৃষ্ণ বন্দে ভজপ্রিয়, কৃষ্ণ দ্বৈপায়নং বন্দে, কৃষ্ণ বন্দে পৃথ্বীসুতং, কৃষ্ণ দ্বৈপায়নং বন্দে, কৃষ্ণ বন্দে পৃথ্বীসুতং, কৃষ্ণ নারায়ণং বন্দে, কৃষ্ণ নারায়ণং বন্দে, কৃষ্ণ নারায়ণং বন্দে, কৃষ্ণ বন্দে ব্রজপ্রিয়, কৃষ্ণ দ্বৈপায়নং বন্দে, কৃষ্ণ বন্দে পৃথ্বীসুতং, কৃষ্ণ দ্বৈপায়নং বন্দে, কৃষ্ণ বন্দে পৃথ্বীসুতং, কৃষ্ণ নারায়ণং বন্দে, কৃষ্ণ বন্দে ব্রজপ্রিয়, কৃষ্ণ নারায়ণং বন্দে, কৃষ্ণ বন্দে ব্রজপ্রিয়। অথ শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ সম্পর্কে আমরা আলোচনা করব। তো চলুন আমরা বিষয় সংক্ষেপ আলোচনার পূর্বে আমরা বিষয় সংক্ষেপ আলোচনার পূর্বে আমরা যেটি বন্দনা করি, তা আমরা বন্দনার মাধ্যমে বিষয়ের মধ্যে প্রবেশ করব। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। ॐ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्
গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী তং প্রণমামি হরিপ্রিয়ে। ওম বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া বৈ কেশবস্য চ। বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভদিব্যচ্ছবি সুন্দরায়। তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শুনছি অমৃতময়ী অমৃত কথা। এই কথার প্রচারক শ্রীধাম গুরুকুঞ্জ ধাম আস্তারা পূর্ব মেদিনীপুর। শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণ কমলাশ্রিতা গৌর গোপাল কৃষ্ণ পিয়াসী গোবিন্দ দাস শ্যামা। জয় নিত্যানন্দ প্রভু, জয় গৌরাঙ্গ মহাপ্রভু, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রী গুরুদেবের চরণ স্মরণ করে অমৃতময়ীর অমৃত কথার প্রারম্ভে সকল সাধুগুরু বৈষ্ণব চরণে আমার বিনম্র চিত্তের কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আজকের এই শুভ দিনে আমরা প্রথমে গুরু কৃপা প্রার্থনা করব, তারপর চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করব। তো চলুন গুরু কৃপা প্রার্থনার মধ্য দিয়ে আমরা মূল বিষয় শ্রবণের মধ্যে প্রবেশ করব। জয় জয় গুরুদেব, জয় তব জয় জয় সদ্গুরু, জয় তব প্রথমেতে শ্রী গুরুকে শরণ করিয়া গুরু চরণ বন্দনা করি আনন্দিত হইয়া এ যে নয়নানন্দের ধারা
কল্পতরু অদ্ভুত প্রকাশ সংসারের দুঃখ যাতা গুরু করে নাশ প্রথমেতে গুরুদেব অগ্রসর হয়ে সর্বজনের রক্ষা করে সর্বদিক দিয়ে সংসারের তমন্ধ দূর করিয়া সুচন্দ্রে শীতল করে করুণা করিয়া হৃদয়ের দুঃখ জ্বালা গুরুর কৃপায় দূর হয়ে শক্তি মেলে বলি যে আমার উপাসনা গুরুদেব পূর্ণ করো মন বাসনা এই যে আমার উপাসনা গুরুদেব যে কালে যাহা কিছু বলে অবশ্য মঙ্গল লাগে জানিও সকলে ইহকালে প্রেমদাতা পরকালের বন্ধু গুরু হয়ে পার করে এই ভব প্রভাতে উঠিয়া করো গুরুর বন্দনা দিন খানি ভালো যাবে শাস্ত্রের বচনা সেই লোভে সবে মিলে একত্র হইয়া শ্রী গুরুর জয় দাও দুহাত তুলিয়া জয় শ্রী গুরুদেবের জয় জয় শ্রী গুরুদেবের জয় জয় শ্রী গুরুদেবের জয়। তো এতক্ষণ আমরা গুরুচরণ বন্দনার মধ্য দিয়ে গুরু কৃপা লাভ করলাম। এবার আমরা চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করি। চলুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু
দয়া কর মোরে, তোমা বিনা কে দয়ালো জগত সংসারে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে। পতিত পাবন হেতু তব অবতার, পতিত পাবন হেতু তব অবতার। মুসম পতিত প্রভু না পাইবে আর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে। হা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী। হা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী। কৃপা অবলোকনা কর, আমি বড় দুঃখী। হা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী। কৃপা অবলোকনা কর, আমি বড় দুঃখী। দয়া কর সীতাপতি অদ্বৈত গোসাই। দয়া কর সীতাপতি অদ্বৈত গোসাই। তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে। গৌরাঙ্গের নিজ শক্তি পণ্ডিত গদাধর। গৌরাঙ্গের নিজ শক্তি পণ্ডিত গদাধর। শ্রীনিবাস হরিদাস মোরে কৃপা কর। গৌরাঙ্গের নিজ শক্তি স্বরূপ সনাতন রূপ রঘুনাথ। প্রভু সনাতন রূপ রঘুনাথ। ভট্ট যুগ শ্রীজীব প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর।
দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস, দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস, রামচন্দ্র সঙ্গে নরোত্তম দাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালো জগত সংসারে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। তো চৈতন্য মহাপ্রভুর কৃপা আমরা প্রার্থনা করলাম। তো চলুন এবার আমি আমার একটি স্বরচিত ভজন পরিবেশন করব আপনাদের সামনে। আমি ভিখারিনীর মতো ঘুরি পথে পথে, তোমার চরণ লাগে। আমি ভিখারিনীর মতো ঘুরি পথে পথে, তোমার চরণ জানি রাখো নাই তুমি তব কৃপা করা, পতিত লাগে। জানি রাখো নাই তুমি তব কৃপা করা, পতিত লাগে। আমি ভিখারিনীর মতো ঘুরি পথে পথে, তোমার চরণ লাগে। আমি সহিব যতনে বিমুখ চিত্তের যত কিছু অভিলাষ, আমি সহিব যতনে বিমুখ চিত্তের যত কিছু অভিলাষ, যাহা করিবে আমারে তব কৃপা লাভে, চরণ কমলের দাস। আমি সহিব যতনে
মুখ চিত্তের যত কিছু অভিলাষ যাহা করিবে তবু কৃপা লাভে চরণ কমলের দাস আমি ভিখারিণীর মতো ঘুরি পথে আমায় চৈতন্য করিতে যাহা করিয়াছ তাহা মম আশীর্বাদ। আমায় চৈতন্য করিতে যাহা করিয়াছ তাহা মম হাসি মুখে যেন সহিতে পারিব রাখিতে আমায় চৈতন্য করিতে যাহা করিয়াছ তাহা হাসি মুখে যেন সহিতে পারিব রাখিতে আমি ভিখারিণীর মতো ঘুরি পথে পথে তোমার চরণ তোমার তো চলুন আজকে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবত গীতার ৬ষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ সম্পর্কে। তো কি বলা হয়েছে? ওম তয়া ঋষিকেশ হৃদি স্থিতে নাহা যথা নিযুক্ত তথা কর্ম। হে প্রভু, হে প্রাণনাথ, হে পারের কাণ্ডারি গিরিধারী, তুমি আমায় যা দিয়াছ এ সকলই তোমার। তুমি আমায় যেমন নাচাও আমি তেমনি নাচি। তুমি আমায় যে কর্ম করিতে বলিবে আমি সেই কর্মই করিব। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, জগতে প্রকাশ গুরু রূপ ধরি। গীতা সুগীতা কর্তব্য কর্মণ্যই শাস্ত্র বিস্তরই, যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাদি নিঃসৃতা। গীতা ঠিক ঠিক বুঝে অধ্যয়ন করে ভাবসহ তার অর্থ চিত্তে ধারণ করা কর্তব্য, যা স্বয়ং পদ্মনাভ ভগবান বিষ্ণুর মুখারবিন্দ নিঃসৃত। সুতরাং অন্যান্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন কি? স্বয়ং ভগবান অষ্টাদশ অধ্যায়ে ৬৮ থেকে ৭১ সংখ্যক শ্লোক পর্যন্ত এর মাহাত্ম্য বর্ণনা করেছেন। আজ আমরা গীতার ৬ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ বা অভ্যাস যোগের সার অংশ আলোচনা করব, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ পার্থকে
যোগী এবং সন্ন্যাসীর বিষয়ে বিশদভাবে বলেছেন। সন্ন্যাসী এবং যোগীর লক্ষণ কি? সংসারে থাকিয়াও যিনি কোনো কর্তব্য কর্ম করেন না, তিনি সন্ন্যাসী বা যোগী হইতে পারেন না। সন্ন্যাসীগণ আশা আকাঙ্ক্ষা ছাড়িয়া কর্ম করেন, আর যোগীগণ ইন্দ্রিয় বিজয়ী। তাহারা সুখে দুঃখে বিচলিত হন না। শীত গ্রীষ্ম মান অপমান শত্রু মিত্র তাহাদিগের নিকট সমান। যোগাভ্যাসের প্রথম সোপান আসন, চিত্ত সংযম করিয়া দেহ ও মন স্থির করত। আসনে নিশ্চল ভাবে বসিয়া শ্রী ভগবানের ধ্যান করিতে হয়। অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা এই চঞ্চল মনকে বশে আনিতে হইবে। যিনি সকল বস্তুতে আমাকে দর্শন করেন, তিনি শ্রেষ্ঠ যোগী। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যদি কেহ যোগাভ্যাসের পর কোনো কারণে সিদ্ধি লাভ না করিয়া যোগভ্রষ্ট হইয়া পড়ে, তাহা হইলে তাহার গতি কি হয়? শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, ইহা নিশ্চয় জানিবে যে শুভ কার্য কখনো বিনাশ প্রাপ্ত হয় না। শুভ কর্মের সুফল লাভ অবশ্যই হইয়া থাকে। সেই ব্যক্তি পরজন্মে সচ্চরিত্র ধনী বা যোগীর গৃহে জন্মিয়া পুনরায় যোগ পথে চলিতে থাকেন। এইভাবে বহু জন্ম পরে তিনি সিদ্ধি লাভ করেন। শ্রীকৃষ্ণ আরো বলিলেন, নিজের বুদ্ধির দ্বারা নিজেকে উদ্ধার করিতে হয়। আত্মাকে কদাচিৎ নিচে নামাইতে নাই। নিজেই নিজের মিত্র, কাজেই নিজের শত্রু নিজেই হইয়া থাকে। যিনি আপনাকে দিয়া আপনাকে বশীভূত করেন, তিনি আত্মার মিত্র। আর যে ব্যক্তি বিবেক এবং বুদ্ধি দিয়া আপনাকে বশীভূত করিতে পারেন না, সেই ব্যক্তি নিজের শক্তি নিজেই হইয়া থাকেন, নিজের শত্রু নিজেই হইয়া থাকেন। যে ব্যক্তি মনকে জয় করিতে পারিয়াছেন, যাহার মনে শান্তি বিরাজ করিতেছে, তাহার আত্মা পরমাত্মা রূপে প্রকাশিত হইয়া থাকেন। তিনি শীত গ্রীষ্ম সুখ দুঃখ মান অপমানে বিচলিত হন না। এই কথাগুলি শ্রবণ করিয়া অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, বায়ুকে যেমন বশে রাখা কঠিন ব্যাপার, ইহাতে কোনো সন্দেহ নাই, কিন্তু বারবার চেষ্টা অভ্যাসের ফলে এবং সংসার ভাগ্যে অনিচ্ছা অর্থাৎ বৈরাগ্য ভাব হইলে এই চঞ্চল মনকে দমন করা যায়। এই ছিল অভ্যাস যোগ বা ধ্যান যোগের সার সংক্ষেপ। তো চলুন এর শ্লোকের বিশ্লেষণের মাধ্যমে আমরা শ্রবণ করব বা বিস্তারিত আলোচনা জেনে নিব। অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করোতি সসন্ন্যাসী চ যোগী চ নিরগ্নির্চক্রিয়া শ্রী ভগবান বলিলেন, কর্মফলের আসক্তি ত্যাগ করিয়া যিনি অবশ্য কর্তব্য কর্ম করেন, তিনি সন্ন্যাসী যোগী। যাগ যজ্ঞাদি বৈদিক অগ্নি দ্বারা আহুত সিদ্ধি বা ইষ্টি, যা লোকহিতকর কর্মাদি যিনি পরিত্যাগ করেন, তিনি যোগী বা সন্ন্যাসী নহেন। যং সন্ন্যাসমিতি প্রাহুর্যোগং তং বিদ্ধি পাণ্ডব ন হস্যন্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন।
হে পাণ্ডব, যাহাকে সন্ন্যাস বলিয়া গণ্য করা হয় তাহাই যোগ বলিয়া জানিও। কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করিলে কখনোই যোগী হওয়া যায় না। সুতরাং কর্মফল সম্পূর্ণ বিসর্জন করিতে হয়, না পারিলে যোগী হইতে পারে না। আরুরুক্ষমূর্ণে যোগং কর্ম কারণ মুচ্যতে, যোগরূঢ়স্য তস্যৈব সমকারণমুচ্যতে। যে মুনি কর্মফল ত্যাগী, যোগে আরূঢ় অর্থাৎ ধ্যান যোগ অবস্থানে আসক্ত হইবার অভিলাষী, তাহার পক্ষে নিষ্কাম কর্মযোগী সাধন স্বরূপ। আর যাহারা জ্ঞান যোগ রূঢ় হইয়াছেন, তাহাদের পক্ষে সর্বকর্ম সন্ন্যাসী সাধন স্বরূপ জানিবে। যদা হীনেন্দ্রিয়ার্থেষু না কর্মস্যানুশোচতে, সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ়স্তদুচ্যতে। যদা হীনেন্দ্রিয়ার্থেষু অর্থাৎ যখন ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ে যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, নাক, বদন, হস্ত, পদ, বায়ু, উপস্থ ইত্যাদির না কর্মস্য ন সুজ্যতে বিষয়ে অর্থাৎ তৎসাধন কর্মসমূহে আসক্তি থাকে না, সর্বসংকল্প সন্ন্যাসী তখন সেই কর্তৃত্ববোধবিহীন সর্ববিধ কর্ম ও তৎফল কামনা রহিত সাধক যোগরূঢ় তদুচ্যতে যোগরূঢ় নামে অভিহিত হন। উদ্ধরেৎমাত্মনাত্মানং নাত্মানমবসাদয়েৎ, আত্মৈব হাত্মানঃ বন্ধুরাত্মৈব রিপুরাত্মনঃ। উদ্ধরেৎমাত্মনাত্মানঃ বিবেক মুক্ত আত্মার দ্বারা আত্মাকে অর্থাৎ জীবাত্মাকে অর্থাৎ নিজের দ্বারা নিজেকে উদ্ধার করা, অর্থাৎ আমি বাবা মা এরকম কেউ না, অর্থাৎ আমি যে পরমাত্মা তিনি মূল। নামাত্মনমবসাদয়েৎ, তাই তিনি জ্ঞান রূপে সংসার সাগর হইতে উদ্ধার করিবেন। আত্মৈব আত্মনো, কখনো তাহাকে অধঃপতিত করিবে না, অর্থাৎ এই বোধযুক্ত আত্মার দ্বারা কোনো অসৎকর্ম হইবে না। বন্ধুরাত্মৈব রিপুরাত্মনঃ, যেহেতু আত্মাই আত্মার বন্ধু, আত্মাই আত্মার শত্রু। বন্ধুরাত্মাত্মনস্তস্য যেনাত্মৈবাত্মনা জিতো, অনাত্মনস্তু শত্রুতে বর্তেতাত্মৈব শত্রুবৎ। বন্ধুবাত্মা অর্থাৎ যিনি আত্মার দ্বারা অর্থাৎ জীবাত্মার দ্বারা পরমাত্মাকে বশীভূত করিয়াছেন, তাহার সেই জীবাত্মাই পরমাত্মার বন্ধুরূপে পরিগণিত বা পদবাচ্য। যার দ্বারা বলা হয়েছে সাধনে শত্রুর ন্যায় প্রবৃত্ত থাকে কে না অনাত্মা। অনাত্মা কাকে বলছে না, যিনি স্বয়ং পরমাত্মা ব্যতীত শরীর ইন্দ্রিয়াদিকে নিজের জন্য প্রয়োজনীয় মনে করেন, তিনি অনাত্মা। এই অনাত্মা সর্বদা শত্রুর ন্যায় প্রবৃত্ত থেকে ভুল পথে পরিচালিত করে। জিতাত্মন প্রশান্তস্য পরমাত্মা সমাহিত, শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানপমানয়। জিতাত্মান প্রশান্তস্য
যিনি আত্মাকে জয় করেছেন অর্থাৎ নিজেকে জয় করেছেন, এমন প্রশান্ত ব্যক্তির আত্মাকে পরমাত্মার সমান মনে করা হয়েছে। পরমাত্মা সমাহিত, পরমাত্মায় সমাহিত হয়েছেন। শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানবমানয়, অর্থাৎ এমনতর ব্যক্তি কেবল শীত উষ্ণ সুখ দুঃখে এবং মান ও অপমানে সমভাবাপন্ন অবিচলিত থাকেন। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইচ্যুতে যোগী সমলোষ্টাশ্চ লোষ্টাস্ম কাঞ্চন। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা, যাহার আত্মা জ্ঞান ও বিজ্ঞান অর্থাৎ বিশেষ জ্ঞান অর্থাৎ পূর্ণ ব্রহ্ম জ্ঞান, কুটস্থ বিজিতেন্দ্রিয় দ্বারা পরিতৃপ্ত অর্থাৎ যাহার কাছে এ জড় জগতের সবকিছুই জড় বলে মনে হয়, এমন ব্যক্তি যিনি নির্বিকার ও জিতেন্দ্রিয়, তাহার কাছে সমলোষ্টাস্ম কাঞ্চন, মৃত্তিকা প্রস্তর খণ্ড ও কাঞ্চন সমদৃষ্টি সম্পন্ন, সমান দৃষ্টিতে দেখেন। যুক্ত ইত্যুচ্যতে যোগী, এমনতর ব্যক্তিকে বা যোগী পুরুষকে যোগরূঢ় শব্দে অর্থাৎ যুক্ত সমাধিস্থ বলা হইয়া থাকে। সুহৃন্মিত্রার্যুদাসীন মধ্যস্থ দেশ বন্ধুষু সাধুর্ষপি চ পাপেষু সমবুদ্ধির বিশিষ্যতে। সুহৃন্মিত্রার্যু দাসীন, যিনি শত্রু মিত্র সুহৃদ উদাসীন অর্থাৎ যাহার নিকট শত্রু মিত্র বা সুহৃদ বলিয়া কিছুই বিচার্য বিষয় নয়, ইহা সম্পর্কে উদাসীন সেই ব্যক্তি মধ্যস্থ দেশ বন্ধুষু, মধ্যস্থ অর্থাৎ জন্মাবধি, অনিষ্টেচ্ছুক, দেশ বন্ধু সাধু এবং পাপিষ্ঠ এই সকলের প্রতি সাধুস্বপি পাপেষু সমবুদ্ধি বিশিষ্যতে, সমবুদ্ধিযুক্ত সেই ব্যক্তি শ্রেষ্ঠ। যোগী যুঞ্চিত সতত মাত্মানং রহস্যে স্থিত একাকী যত চিত্তাত্মা নিরাশির পরিগ্রহ। এমন যোগযুক্ত পুরুষ সর্বদা নির্জন প্রদেশে একাকী অবস্থান করিয়া ও সংযত চিত্ত, নিরাকাঙ্ক্ষা ও পরিগ্রহ পরিশূন্য হইয়া অর্থাৎ জড়দেহের জড়রস আস্বাদনকে পরিগ্রহ বলা হইয়াছে, তাহা পরিত্যাগ করিয়া পরিশূন্য অর্থাৎ সর্বকিছুতেই আসক্তি শূন্য হইয়া কেবল মনকে সমাহিত করিবেন। সুচৌদেশে প্রতিষ্ঠাপ্য স্থিরমাসনমাত্মনং না তুচ্ছিতং নাতি নিশ্চং চৈলজিন কুশোত্তরম। পরিশুদ্ধ স্থানে প্রথমে কুশ, তদুপরি ব্যাঘ্রাদির চর্ম, তাহার উপর পট্টবস্ত্র পাতিত করিয়া অনতি উচ্চ অনতি নিম্ন অঞ্চলে এমন ভাবে নিজের আসন স্থাপন করিতে হয়। তত্রৈকাগ্রং মনঃ কৃত্বা যত চিত্তেন্দ্রিয় ক্রিয় উপবিশ্বাসনে যোগাদ যোগমাত্মম বিশুদ্ধয়ে। সেই যোগাসনে সমুপবিষ্ট হইয়া মনকে একাগ্র
চিত্ত ইন্দ্রিয়গণের ক্রিয়া সংযত করিয়া চিত্ত শুদ্ধির জন্য যোগাভ্যাস করিতে হইবে। সমঙ্কায় শিরগ্রীবং ধারয়ন্ন চলং স্থিরং সংক্ষেপক নাসিকাগ্রং দিশশ্চানবলোকয়ন। যোগ অভ্যাসী ব্যক্তি সর্বদা দেহের মধ্যভাগ মস্তক ও গ্রীবা অর্থাৎ ঘাড় সরল রাখিয়া নিস্পন্দ রূপে অর্থাৎ নিশ্চল ভাবে স্থির রাখিয়া দৃঢ় প্রযত্ন সহকারে অর্থাৎ অত্যন্ত যত্নশীল ভাবে স্বীয় নাসাগ্রে দৃষ্টি সংযত করিবেন। প্রশান্তাত্মা বিগতভি ব্রহ্মচারী ব্রতে স্থিত মন সংযমশ্চিত্ত যুক্ত আসিত মৎপর। এইরূপে প্রশান্ত চিত্তে ভীতি শূন্য হইয়া ব্রহ্মচারী ব্রত ধারণ করিবেন এবং মদ্ভক্ত চিত্ত অর্থাৎ আমাকেই শ্রেষ্ঠ জ্ঞান করিয়া মদে ঘনিষ্ঠ আমাতেই সমাহিত হইয়া আমার ধ্যানে মগ্ন থাকিবেন। যঞ্জনেবং সদাত্মানং যোগী নিয়ত মানস শান্তি নির্বাণ পরমাং মত সংস্থাপদি গচ্ছতি। এইরূপে সর্বদা মনকে নিয়ত বা নিয়ন্ত্রিত করিয়া বা বশে রাখিয়া যোগী নিরন্তর মনকে বা আত্মাকে পরমাত্মায় যুক্ত রাখিবেন এবং আমাতে ভগবানে স্থির থাকিয়া নির্বাণ পরমাং অর্থাৎ নির্বাণ রূপা মুখ্য রূপ পরমা শান্তি অর্থাৎ আমার স্বরূপ মুক্তি লাভ করেন। নাতস্নতস্তু যোগ হস্তি ন চৈকান্ত মনস্নত ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্জুন। হে অর্জুন, যে ব্যক্তি অধিক ভোজী অথবা একেবারে অনাহারী, অতি নিদ্রাপরায়ণ বা অতি জাগরণশীল এমন গুণ সম্পন্ন ব্যক্তির সমাধি বা যোগী হওয়া সম্ভব নয়। যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নার বোধস্য যোগ ভবতি দুঃখহা। যিনি পরিমিত আহার বিহার পরায়ণ কর্মসময়ে নিয়মিত চেষ্টা সম্পন্ন এবং পরিমিত রূপে নিদ্রা জাগরণশীল তাহার যোগ সর্ব দুঃখ নিবারক হয়। যদা বিনীতয়ং চিত্ত মাত্মন্যেবাবতিষ্ঠিত স্থতে নিস্পৃহ সর্বকামেভ্যো যুক্ত ইত্যুচ্যতে তদা। যখন চিত্ত বা মন বাহ্য বিষয় হইতে অবরুদ্ধ হইয়া সর্বকামনায় নিষ্ক্রিয় হন এমন আত্মা অর্থাৎ স্বীয় আত্মাতেই নিশ্চল ভাবে অবস্থান করিয়া থাকেন, তখনই আত্মা সমাহিত বা যোগী নামে কথিত হন। যথা দীপ নিবাতস্থ নিঙ্গতে সোপমা মিশ্রিতা যোগিন যচ্চিত্তস্য যঞ্জতো যোগমাত্মন। বায়ুহীন স্থানে প্রদীপ যেমন বিকম্পিত হয় না অর্থাৎ নড়ে চড়ে না, তেমনি আত্মা বিষয় সংযোগে নিবিষ্ট চিত্তরূপ সংযুক্ত আত্মাকে বা যোগীকে এই উপমার স্বরূপ বলিয়া বিবেচনা করা হইয়া থাকে। যত্র পরমতে চিত্তং নিরুদ্ধং যোগ সেবয়া যত্র চৈবাত্মনাত্মানং পশ্যন্নাতুন্নিষ্তুষ্যতি। যে অবস্থায় চিত্তকে
নিরোধ অর্থাৎ জড় বিষয়ে বিমুখ হইয়া তাহা যোগাভ্যাসের দ্বারা সেই পরিশুদ্ধ জ্ঞান প্রভাবে আত্মাকে সাক্ষাৎ করিতে করিতে আত্মাতেই পরিতুষ্ট থাকেন, তাহাই যোগ শব্দবাচ্য। সুখমাত্মান্তিকং যত্তৎ বুদ্ধিগ্রাহ্যমতীন্দ্রিয়ং বেত্তি যত্র ন চৈবায়ং স্থিতশ্চলতি তত্ততো। যে অবস্থায় যোগী পুরুষ কেবল বুদ্ধি দ্বারা গ্রহণীয় বিষয়েন্দ্রিয় সম্বন্ধাতীত অনন্ত সুখ উপভোগ করেন এবং যে অবস্থায় সেই জ্ঞাননিষ্ঠ পুরুষ আত্মস্বরূপ হইতে বিচলিত হন না, তাহাই যোগ শব্দবাচ্য। যং লব্ধবা চাপরং লাভং মন্যতে নাধিকং তত যস্মিন স্থিতো ন দুঃখেন গুরুণাপি বিচ্ছলতে। যে যোগী অন্য কোন লাভকেই তদপেক্ষা অধিকতর লাভ বলিয়া মনে করেন না এবং যে অবস্থায় অবস্থিত থাকিয়া শীতোষ্ণাদি মহা দুঃখেও অভিভূত হন না, তাহাই যোগ শব্দবাচ্য জানিবে। তং বিদ্যা দুঃখ সংযোগ বিয়োগং যোগ সঙ্গীতং সনিশ্চয়েন যুক্তব্য যোগ নির্বন্ন চেতসা। এইরূপ অবস্থা বিশেষী সুখ দুঃখ স্পর্শবিহীন যোগ নামে অভিহিত হইয়া থাকে, অর্থাৎ দুঃখ সংযোগ রহিত হয়, তাহাই যোগ। যোগযুক্ত চিত্তে অধ্যাবসায় সহকারে খেদবিহীন ভাবে করা উচিত। সংকল্প প্রভাবান কামান ত্যক্তা সর্বান শেষত মনসৈবেনিন্দ্রিয় গ্রাম্য বিনিয়ম্য সমন্তত। সংকল্পজাত সকল প্রকার কামনাকে, যাহাকে বলা হইয়াছে নির্বিদ শূন্য চিত্ত দ্বারা সংকল্প সমুদ্ভূত যাবতীয় ভোগ কামনা নিঃশেষ রূপে পরিবর্জন করিয়া এবং মনোবল দ্বারা ইতস্তত বিক্ষিপ্ত ইন্দ্রিয় সমূহকে বিষয় হইতে প্রত্যাহৃত হইয়া, অর্থাৎ ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রিত করিয়া শাস্ত্র এবং গুরু উপদেশ জনিত দৃঢ় বিশ্বাসে ধ্যান যোগীকে ধ্যান করিতে হইবে। শনৈ শনৈরূপরমেদ বৃদ্ধা ধৃতি গৃহীতয়া আত্মসংস্থং মনোকৃতা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। ধৈর্য বশীভূত বুদ্ধির দ্বারা মনকে পরমাত্মাতে নিশ্চল ভাবে স্থাপন পূর্বক ধীরে ধীরে উপরিত প্রাপ্ত হইয়া ক্রমশ অভ্যাস সহকারে বিষয় ব্যাপার হইতে বিমুখ হইবে। উপরতি অর্থাৎ ব্রহ্ম ব্যতীত অন্য কিছুই চিন্তা করিবে না। যত যত নিশ্চরতি মনশ্চঞ্চলম স্থিরম ততস্তত নিয়মৈ তদা আত্মনেব বশং নয়েৎ। অস্থির এবং চঞ্চল মন যে বিষয় আভিমুখে ধাবিত হইবে, ইথে কোনো সন্দেহ নাই। তাই সেই বিষয় হইতে মনকে প্রত্যাহৃত বা প্রত্যাহার করিয়া একমাত্র পরমাত্মাতেই নিবিষ্ট হইবে, অর্থাৎ আত্মারই বশ স্থাপন করিবে। প্রশান্ত মন সংহেনং যোগিনং সুখমত্তমম উপৈতি শান্তরজসং ব্রহ্মভূতং
কল্পসম রজগুণ বিদূরিত অর্থাৎ দূরীভূত হইবার জন্য যাহার চিত্ত প্রশান্ত ও পাপপূর্ণ বিরহিত হইয়া ব্রহ্মভাব প্রাপ্ত হইয়াছেন, সেই যোগীকে সমাধিরূপ পরম সুখ আপনি আশ্রয় করিয়া থাকেন। যুঞ্জনেবং যদা সদাত্মানং যোগী বিগত কল্মষ সুখেন ব্রহ্ম সংস্পর্শ মত্তত্ত্বং সুখমাশ্নুতে। এইরূপে সর্বদা মনকে বশীভূত করিতে করিতে নিষ্কাম যোগী ব্রহ্মের সহিত সাক্ষাৎকার জনিত কারণে সর্বোত্তম সুখ লাভ করিয়া থাকেন। সর্বভূতস্থমাত্মানং সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগযুক্ত আত্মা সর্বত্র সমদর্শন। যোগে সমাহিত চিত্ত এবং সর্বভূতে সমাজ্ঞান সম্পন্ন ব্যক্তি বা যোগী অর্থাৎ ব্রহ্মদর্শী যোগী আত্মাকে সর্বভূতে অর্থাৎ সর্বপ্রাণীতে অবস্থিত মনে করেন, আবার সর্বভূতকে অর্থাৎ সকল প্রাণীকে আত্মা অর্থাৎ ব্রহ্মে অবস্থিত অভেদ দর্শন করিয়া থাকেন। যেমন মানুষ বা বিভিন্ন জীবের মধ্যে আত্মারও ব্রহ্ম রয়েছে, তেমনি আত্মা বা ব্রহ্মের মধ্যে সকল জীব রয়েছেন, অর্থাৎ আমি তিনি আর তিনিই আমি। যে মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি সচ্মে ন প্রণশ্যতি। যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমার মধ্যেই সর্বকিছুকে দর্শন করিয়া থাকেন, আমি তাহার নিকট কখনোই অদৃশ্য হই না এবং তিনিও আমার নিকট অদৃশ্য হন না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সর্বভূত স্থিতং যো মাং ভজতে কত্তমাস্থিত সর্বথা বর্তমানোহপি সযোগীময় বর্ততে। যিনি সর্বভূতে অর্থাৎ সর্বপ্রাণীতে অধিষ্ঠিত আমাকে এক অদ্বিতীয় ভাবে ভজনা করেন, সেই সম্যক দর্শী যোগী যা কিছু আচার ব্যবহার করেন আমার মধ্যে থেকেই করেন, তাই যে কোনো অবস্থায় থাকিয়াও আমাতেই অবস্থান করেন। আত্মৌপমেন সর্বত্র সম্যং পশ্যতি জুহর্জুন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরমমত। হে অর্জুন, যিনি সকল প্রাণীতে স্থিত আমাকে ভজনা করেন, আত্মতুল্য দৃষ্টি সম্পন্ন সেই ব্যক্তি সকল প্রাণীর সুখ দুঃখ স্বীয় অর্থাৎ নিজ সুখ দুঃখের সমান বলিয়া মনে করেন, সেই যোগী আমার প্রিয় বা শ্রেষ্ঠ। অর্জুন উবাচ যোহয়ং যোগস্তুয়া প্রক্তন সাম্যেন মধুসূদন এতসাহং ন পশ্যামি চঞ্চলতাং স্থিতি স্থিরাং। অর্জুন বলিলেন, হে মধুসূদন, তুমি যে মনের সমতারূপ যে যোগের কথা বলিলে তাহা কিরূপে সম্ভব? কারণ মনের স্বভাবজাত বৈশিষ্ট্য হলো চঞ্চলতা, তাই চঞ্চল মনে তাহা যে কিরূপে স্থায়ী হইবে তাহা আমি বুঝিতে পারিতেছি না। চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ং তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করং। হে কৃষ্ণ, যেহেতু মনের স্বভাব হলো চঞ্চলতা, শরীর ও ইন্দ্রিয়ের ক্ষোভকর, এই মন বলবান
এবং দৃঢ়, এইরূপ বলবান দৃঢ় মনকে বশ করা বায়ুকে বশ করার সমান মনে করি, এবং ইহা অত্যন্ত কঠিন কার্য। শ্রী ভগবান উবাচ অসংশয়ং মহাবাহো বাহো মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কুন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। শ্রী ভগবান বলিলেন, হে মহাবাহু, মন যে দুর্নিগ্রহ চঞ্চল, ইহাতে অনুমাত্র সন্দেহ নাই। কিন্তু হে পার্থ, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা তাহাকে দমন করা যায়। অসংযতত্মানা যোগ দুষ্প্রাপ ইতি মে মতি বেশাত্মনা তু যততা সক্কাহ বাপ্তমুপায়ত। অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে যোগ প্রাপ্তির সম্ভাবনা বিরল, কিন্তু সংযত চিত্ত ব্যক্তি যত্নবান হইলে যথোক্ত উপায়ে যোগ লাভে সমর্থন। অর্জুন বাচ অজ্যোতি শ্রদ্ধ যোপেত যোগাচ্ছলিত মানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধিং কাঙ্গতিং কৃষ্ণ গচ্ছতি। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, শ্রদ্ধাবান কিন্তু যত্নবিহীন ব্যক্তির মনোযোগ ভ্রষ্ট হইলে যোগ সিদ্ধি লাভ না করিয়া কিরূপ গতি লাভ করে। কশ্চিন ভয় বিভ্রষ্ট শ্চিনাভ্রমিব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহো বিমূঢ়া ব্রহ্মণপতি। হে মহাবাহো, কৃষ্ণ এই কর্মমার্গ ও জ্ঞান মার্গ অর্থাৎ ব্রহ্ম প্রাপ্তির মার্গ হইতে ভ্রষ্ট এবং আশ্রয়হীন ব্যক্তি উভয় দিক হইতে বিক্ষিপ্ত হইয়া বিচ্ছিন্ন মেঘ খণ্ডের ন্যায় বিনষ্ট হয়ে যাবে নাকি? এতন্মে সংশয়ং কৃষ্ণ চেতু মহর্ষ শেষত তদন্য সংশয় শাশ্বচ্ছেত্তা নহুপপদ্যতে। হে কৃষ্ণ, আমার এই সংশয় বা সন্দেহকে তুমি নিঃশেষ রূপে নিবারণ করো। এই সংশয় ছেদন তুমি ছাড়া আর কারো পক্ষেই সম্ভব নহে। শ্রী ভগবান উবাচ পার্থনে নৈবেহ নামুত্র বিনাশব্দস্য বিদ্যতে নহি কল্যাণকৃত কশ্চিদ দুর্গতিং তাত গচ্ছতি। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, সেই যোগ ভ্রষ্টের বা পরলোক কোন লোকেরই বিনাশ নাই। কারণ কি হে বৎস, শুভ কর্মকারী ব্যক্তির অধোগতি হয় না। প্রাপ্য পুনাকৃতাং লোকা নুষ্ঠিতা শাশ্বতী সমা শুচিনা শ্রীমত্যাগী হে যোগভ্রষ্ট জায়তে। যোগভ্রষ্ট ব্যক্তি পুনঃ কর্মকারীগণের প্রাপ্য স্থান ব্রহ্মলোক তাহা প্রাপ্ত হন। অনন্তর বহু বর্ষকাল সেই সকল লোকে বাস করিয়া সদাচার পরায়ণ ধনীর গৃহে জন্মগ্রহণ করেন। অথবা যোগী নামে ব্যাকুলে ভবতি বিমত্তাম এতদ্ধি দুর্লভতরং লোকে। জন্ম যদি দৃশ্যম অথবা যোগভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মজ্ঞান নিষ্ঠ যোগ
পরায়ণ মহাত্মা দিগের কুলেও জন্ম লাভ করিয়া থাকেন। এইরূপ জন্ম ইহলোকে অতিশয় দুর্লভ। অত্র তং বুদ্ধি সংযোগং লভতে পূর্বদেহিকম যত তে চ তত ভূয় সংসিদ্ধ কুরুনন্দন। হে কুরুনন্দন, যেখানে ওই ব্যক্তি উভয় প্রকার জন্মে পূর্ব দেহজাত ব্রহ্মাত্মক বুদ্ধি সংযোগ অর্থাৎ পূর্ব শরীরের অর্জিত সুকৃতি লাভ করেন এবং সিদ্ধি লাভার্থ অধিকতর যত্নশীল হন। পূর্বাভ্যাসেন তেনৈব হ্রিয়তে হবস্যপি স জিজ্ঞাসুরপি যোগস্য শব্দ ব্রহ্মতি বর্ততে। কোন অন্তরায় বশত যোগভ্রষ্ট ব্যক্তি মোক্ষ সাধন বিষয়ে ঔদাসীন্য অবলম্বন করিলেও তিনি পূর্বজন্মের অর্জিত সংশয় প্রভাবে ব্রহ্মনিষ্ঠ হইয়া থাকেন। যোগের বিষয় জানিতে ইচ্ছুক যোগভ্রষ্ট ব্যক্তিও শব্দ ব্রহ্মস্বরূপ বেদ বিহিত কর্ম ফলকে অতিক্রম করিয়া অধিকতর ফল লাভ করিয়া থাকেন। প্রযত্নাদ যত মানস্ত যোগী সংশুদ্ধ কিম্বিল কিলবিষ অনেক জন্ম সংসিদ্ধ নন্তত জাতি পরাঙ্গতিম। যে যোগী প্রযত্ন সহকারে যোগ বিষয়ে অধিক যত্নবান, তিনি নিষ্পাপ এবং বহু জন্মের সংস্কারে সিদ্ধ হইয়া পরবর্তী লাভ করিয়া থাকেন। তপস্বীভ্যধিক যোগী জ্ঞানীভ্যপিমত অধিক কর্মভ্যশ্চাধিক যোগী তদা তস্মাদ যোগী ভাবার্জুন। ভগবান কি বললেন? যোগী তপস্বীগণ হইতেও শ্রেষ্ঠ, জ্ঞানীগণ অপেক্ষাও শ্রেষ্ঠ, ইহাই আমার অভিমত। আবার সকাম কর্মীগণের থেকেও শ্রেষ্ঠ। তাই হে অর্জুন, তুমি যোগী হও। যোগী নামপি সর্বস্যাং মদগতেন রাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং স মে যুক্ততমো মত। যিনি সর্বতোভাবে আমাতেই অন্তঃকরণ সমাহিত করিয়া শ্রদ্ধা সহকারে আমাকে ভজনা করেন, তিনি সকল যোগী হইতে শ্রেষ্ঠ, ইহাই আমার অভিমত জানিবে। এটি অভ্যাস যোগ নামক ৬ষ্ঠ অধ্যায়ের বিশ্রাম রাখলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। গুরবে গৌরচন্দ্রায় শ্রীরাধিকায় স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবজনেভ্যো নমো নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।